ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু নন্দগোপাল রায় চৌধুরী বিরচিত, এপার বাংলার অপ্রতিদ্বন্দ্বী কিংবদন্তি গায়ক নায়ক শ্রীমান দ্রোণাচার্য গোলদার পরিচালিত, নির্দেশিত, অভিনীত একখানি অশ্রু সজল ভক্তিমূলক যাত্রাপালা সাধক রামপ্রসাদ। সাধক রামপ্রসাদ, সাধক রামপ্রসাদ। ধর্মক্ষগ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মক্ষ তদতমনাং শ্রিয়ামহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রণাম করি গো বঙ্গ জননী, কোটি কোটি বার চরণে তোমার, কোটি কোটি বার চরণে তোমার। প্রণাম করি গো বঙ্গ জননী, কোটি কোটি বার চরণে তোমার, কোটি কোটি বার চরণে তোমার। কত ভক্ত সন্তানে করেছ প্রসব, কত ভক্ত সন্তানে করেছ প্রসব, কে বুঝিবে মাগো করুণায় অপার, কোটি কোটি বার চরণে তোমার, কোটি কোটি বার চরণে তোমার। প্রণাম করি গো বঙ্গ জননী, কোটি কোটি বার চরণে তোমার, কোটি কোটি বার চরণে তোমার, কোটি কোটি বার চরণে তোমার। ওমা, বাড়িতে কেউ আছো মা? আমায় কিছু ভিক্ষা দেবে মা? আজ কদিন ধরে না আমি কিছুই খাইনি মা, আমায় কিছু ভিক্ষা দেবে মা? কই মা, আমায় কিছু ভিক্ষা দাও না। দাঁড়াও দাঁড়াও, কেউ না ভিক্ষা নিয়ে যাও। না না, তুমি ওর কথা শুনে না। না শুনবে না কি? রাখো না, আমি চাল এনে দিচ্ছি। দাঁড়াও, অত টেপে করতে হবে না, তুমি যাও গো যাও, অন্য দরজায় দেখো গিয়ে। আচ্ছা মা। কখনো দিতে হবে না, তুই ভারী কিট্টু রাশি দিলি জানিস? বাবা বলে ভিখারিকে ফিরিয়ে দিলে পাপ হয়। থাম থাম, ছেলের মুখে বুড়োর মতো কথা। তুমি চলে যাও গো চলে যাও। কখনো দিতে হবে না, আমি ভিক্ষা না দিয়ে ছাড়বো না। সঙ্গে ঝগড়া করতে নেই, তুমি এখন অপরায় ভিক্ষে করে এসো বাবা, বাড়ি ফেরবার সময় আমাদের বাড়ি ফিরে যেও কেমন? ভিক্ষা না দিয়ে লোকটাকে ভাগিয়ে দিলে ঠাকুমা। ভাগিয়ে দেবো কেন রে? এই তো বললুম ও পাড়া ঘুরে আমাদের বাড়ি আসতে। পাড়া ঘুরে আসতে বললে কেন ঠাকুমা? লোকটাকে খাবার নেমন্তন্ন করলে বুঝি? ঠাকুমা বড্ড খিদে পেয়েছে। ওর বোকা, আজ নবান্ন লক্ষ্মী পুজো, এর মধ্যে খাবি কি? আগে পুজো হয়ে যায়। এত বেলা হলো, পুজো আর কখন হবে? ওর বাবা পাঁচ পাড়ায় গেছে, ফিরে এলেই পুজো হবে। ঠাকুমা, আমি বাগান থেকে ফুল তুলে এনে দিচ্ছি, এক্ষুনি
এক্ষুনি আনছি ঠাকুমা। ওই কালীদাসের পুজো আরম্ভ হয়ে গেল। বলো না ঠাকুমা, আমাদের পুজো কত বেলায় হবে? এই তো বললুম, তোর বাবা ফিরে এলেই পুজোর জোগাড় করা হবে। বাবা গো বাবা, কত বেলায় পুজো হবে তবে খেতে পাবো? ঠাকুমা, আমাকে এক্ষুনি খেতে দাও। রামলাল, অভদ্র হোস নে। আজকে দিনে পুজোর আগে খেতে দে। খুব আছে, দাও না ঠাকুমা। রামলাল, কোনদিন তো তুই অভদ্র হোসনি, আজ কেন খাবার জন্য এত বিরক্ত করছিস বলতো? মারে, আমার যে বড্ড খিদে পেয়েছে। খিদে পেয়েছে? উনুনের ছাইকে যা রাখো। ঠিক বাবা, আজকে দিনে সত্যি বলছো তুমি? সাথীকে আর বলছি না, অনেক জ্বালাই বলছি মাছি। এত অল্পে ভেঙে পড়ো না, সহ্য করো মা, সহ্য করো। যেন দুঃখ কষ্ট দিয়ে ভগবান মানুষকে পরীক্ষা করে। ভগবান আর কত পরীক্ষা করবেন মা? দিনের পর দিন, রাতের পর রাত উপবাসী স্বামীর মুখ দেখতে হয়। দ্বাদশের দিনে বুড়ো শাশুড়ির মুখে একটি চিনির জলও তুলতে পারি না। আজ নবান্ন লক্ষ্মী পুজো গ্রামের ছেলে মেয়েরা কত ভালো মন্দ খাচ্ছে, আর আমার ছেলে মেয়েদের বাবা দুলাল আছে না? এই নে দুলাল, তুলসী মাসি তোর জন্য পেশাদের খই দিয়েছে। রাক্ষসী, এমন পেটে জ্বালাতে আজকে দিন ভিক্ষা করে খই আনলি? দুলালের বড় খিদে পেয়েছে, তাই তুলসী মাসির কাছ থেকে ভিক্ষা করে খই আনলি? মা, কি বললি? আমি তো ভিক্ষার খই খাবো। দুলাল খালিসনি, আজকের দিনে মা লক্ষ্মীর অমর্যাদা করিসনি। ছি 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 বৌমা, তোমার কি আক্কেল বিবেচনা সব গেছে? মাসিমার আক্কেল বিবেচনা সবই গেছে, বুঝতে দিদিমা? মাসিমার আক্কেল বিবেচনা সবই গেছে। কালী, আচ্ছা মাসিমা, তোমরা এখনো আমাদেরকে পর ভাবো? দোলালের খিদে পেয়েছে বলে যদি না হয় আমার মায়ের কাছ থেকে দুটো খই চেয়ে এনেছে, তাতেই মা বড় তো অশুদ্ধ হয়ে গেছে। না না কালী, আজকের দিনে যদি খই চেয়ে এনে কত বড় ভুল করেছে তা তুই বুঝবি না। তা হয়তো আমি না বুঝতে পারি, কিন্তু মাসিমা, ছোট ভাইয়ের খিদে ভরা মুখ দেখে কোন বোন স্থির হয়ে থাকতে পারে বলতে পারো? আর তুমি যে পরের বাড়ি বলছো, একথা আমার মা শুনতে পেলে কত দুঃখ পাবে তা জানো? আমি কিছু মনে করিস না দাদা, অভাব অভিযোগের চিন্তায় বৌমার মাথা ঠিক নেই। তা আমি জানি দিদিমা, তা আমি জানি। দেখো দেখি, ছেলেটা মুখের খইকটো খেতে পেল না। দুলাল, আমাদের বাড়িতে চল, দুজনে পেট ভরে পুজোর প্রসাদ খাবো। কোন চল। কালী, তুমি আমাদের পর ভাবলেও আমি কিন্তু তোমাদের পর ভাবতে পারি না মাসিমা। এই দুলালকে আমি জোর করে নিয়ে চললাম ভাইয়ের দাবিতে। কালী, কালী, অভাব অভিযোগের সংসার শুধু কালী আর ভজুর সাহায্যে কোনো রকমে চলছে। কিন্তু মা, এইভাবে আর কতদিন পরে সাহায্যে চলবে? পুরুষ মানুষ যদি সংসারের প্রতি এমন উদাসীন হয়ে থাকে, তাহলে চিরদিনই কি আমাদের পরে সাহায্যে চলতে হবে? প্রসাদ আমার চিরদিন একটু উদাসীন, কিন্তু দয়া মায়া যথেষ্ট। হ্যাঁ, দয়া মায়া আছে বটে, কিন্তু সংসারে স্ত্রী পুত্রের পরে নয়, পরের উপর। পাড়ার গরিবদের থেকে দুঃখ কষ্ট দেখে বাবার স্থির থাকতে পারি না ঠাকুমা। থাম থাম, আর পঞ্চমুখী হয়ে বাবির সুখে চাইতে হবে না। উপবাসী বলেই তো আজকের দিনে বুড়ো মা না খেয়ে থাকে। ছি বৌমা, আজকের দিনে স্বামী নিন্দা করতে নেই। না মা, রক্ষে করো, লক্ষ্মী পুজোয় আর কাজ নেই। সে কি বৌমা, আজ আমি নবান্ন পৌষের লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজো কি যে করলেন মা? লক্ষ্মী দেবী তো ভান্ডার শূন্য করে, শূন্য ভান্ডার আবার তিনি পূর্ণ করে দেবেন। শোনো বৌমা, কেন তো আমরা কারো কোনো ক্ষতি করিনি। আমার প্রসাদ দর্শনের কাছে ঢোকে আসে বই, কাউকে ঠকাই না। অতিথি অব্যাগত এলে তুমি মুখের অন্ন তাদের মুখে ধরে দে, নিজে উপবাসী থাকো। আর যদি তোমার গৃহে লক্ষ্মী দেবী উপবাসী থাকে, তাহলে চন্দ্র সূর্য মিথ্যা হয়ে যাবে। যাও বৌমা যাও, আর দেরি করো না। প্রসাদ আমার শুধু হাতে ফিরে আসবে না, মা লক্ষ্মী নিজের পুজো জোগাড় নিজেই করে নেবে। কোথায় তোমরা?
ভোজ ঠাকুরপো, সারাদিন খেটে খুটে যা রোজগার করো তা যদি এখানে আমাদের সংসারে খরচ করো, তাহলে তোমার পেট চলবে কি করে? তোমাদের বাড়ি থেকে আচ্ছা ভুলফান আমার এই 3 কুড়ি আর কি আছে বলতো? দা ঠাকুরের শ্রীচরণে পড়ে আছি বলেই তো এই মধুচন্দ্র দেশে আছে। নইলে কবে সই বৃন্দাবন পারে রওনা হয়ে অমাধবী ঠাকুরে দাঁড়িয়ে রইনি কেন? নেনে ফলগুলো তুলে নে। বাবা ভজু, তুমি যে আমার প্রসাদের কতখানি উপকার করো তাই এক মুখে বলা যায় না। তোমাকে আশীর্বাদ করবার ভাষা নেই। আশীর্বাদ করো মাঠান, আশীর্বাদ করো। আমি যেন জন্ম জন্ম ওই দা ঠাকুরের শ্রীচরণে দাস হয়ে থাকতে পারি। যাও মাঠান যাও, শিগগির যাও, পুজো জোগাড় করো, যাও। যাও বৌমা, ফল ফুলরিগুলো ঘরে তুলে রেখে একটা ডুব দিয়েছো। আমি পরিকে পুজো জোগাড় করতে বলে দিয়েছি। যোগী, ভগবান ঠাকুরকে একটা তালা দেয় তো ভাই। আমি এক্ষুনি খবর দিয়েছি ঠাকুমা, আমি এক্ষুনি যাচ্ছি। ভোজ ঠাকুরপো, এত বেলায় গেলে তুমি কোথাও যেও না। এই বেলা পূজার প্রসাদ খেয়ে এবার এখানে খাওয়া দাওয়া করেই তবে যেও। বৌঠানের এইসব কথা না গা জ্বলে যায় বাবু। বলি ভজা কেমন নিমন্ত্রণ করতে হবে নাকি? দা ঠাকুর আর আমি ভিন্ন নাকি কি বলো? সত্য ভজ হরি, তুমি আর আমার প্রসাদ ঠিক যেন সহদার ভাইয়ের মতো। তোমার ভরসাতে তো এই শত্রুপূর্ণ গায়ে টিকে আছি বাবা। সে কথা 100 বার বলতে হবে, 1000 বার বলতে হবে। মজা আছে বলেই তো তোমাদের সংসারটা রোগকে হচ্ছে বাবু। নইলে তোমার যে নেশাকর পেশা যে। খবরদার ভণ্ড বাবু, বাদিগর এমন কথা বললে এক ঘুটিতে না ঢেকে দেবো। কি হলে বেটা ছাটালে? আমি না তুমি। ছি ছি ভজ হরি ছি। কি করছিস কি করছিস? ব্রাহ্মণ আজকের দিনে ভিজে পাওয়া দিয়েছে, তাকে তুই অকথা কুকথা বলছিস। ব্রাহ্মণ নয় মাঠানো, ব্রাহ্মণ নয়, ও হচ্ছে চন্ডাল। শোনো, ব্রাহ্মণ হলে কি কখনো সুদের ব্যবসা করে? শোনো বিষাদের মা, তোমার আদরের দুলাল ভজার কথা গেলে তোমায় আমি কষ্ট বলে দিচ্ছি। হরি ঠাকুর বিশ্বনাথ ঠাকুরের কাছে টাকা পাও, তুমি টাকার তাগিদা দাও, তাকে নিয়ে স্বাক্ষর বদনাম দিলে ভালো হবে। আচ্ছা আচ্ছা, আমি হরি ঘোষাল, আমি তোকে বুঝিয়ে দেবো কত ধানে কত সালো প্রসাদের মা। আমার পেশাদকে বলো, আজ আমার সুদ চলে টাকা মিটে। এখন বাড়িতে নেই বাবা। ওসব চুরি বন্দিবাজ আমি বুঝি বাবু। বাড়িতে লুকিয়ে রেখে বাইরে দরজা থেকে আমাকে বিয়ে করছে। আমার দা ঠাকুর ধরছ, তোকে আজ আমি সে নরহরি ছি। নরহরি, আমি তোমার মায়ের বয়সী, তুমি ব্রাহ্মণ। আমি তুমি পায়ে হাত দিচ্ছি। একই করছেন না একই করছেন। আজকের দিনে দিব্যি করতে হবে না। ভজ ঠাকুরপো, এই কলসি দুটো নিয়ে যেতে বলো। দেখলে হয়তো ঋণের টাকা শোধ হবে না, কিন্তু সুদের কিছু টাকা তো শোধ হবে। কি করছো বৌমা? আজ লক্ষ্মী পুজোর দিন ঘর থেকে ঘোড়া বার করে তুমি বিক্রি করতে দিচ্ছ। লক্ষ্যকন্যা সতী স্বামী নিন্দা শুনে যজ্ঞ ক্ষেত্রে দেহ ত্যাগ করেছিল। লক্ষ্মী পুজোর দিনে স্বামী নিন্দা শোনাচ্ছে। এই ঘোড়া বেচা অনেক ভালো, অনেক ভালো। এই ভজ হরিচন্দ্র বেঁচে থাকতে লক্ষ্মী পুজোর দিন দা ঠাকুরের ঘোড়া বিক্রি হবে না? ঘোড়া বিক্রি হবে। এই তো সবে ঘোড়া এসে হলো। এরপর গরু বেচিও পেশাদের রাহে পাবে না। ভজ ঠাকুরপো, অনধিকার চর্চা করতে বারণ করে দাও। ভদ্রলোকের বাড়িতে ভদ্র ভাষায় কথা বলতে হয়, এটাও নাকি মনে করিয়ে দাও। ভদ্রভাবে কথা বলতে এই নরহরি ঘোষাল জানে, কিন্তু একটা মাতাল গেজেল ঝরছে। কালের ভিত করেই ছাড়বো। আমি ব্রাহ্মণ সন্তান, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ না করে জল গ্রহণ করি না। তুই আমার গায়ে হাত। কাল বাড়ি যাবি কোন পথে?
আজ থেকে একটা হাড়ি হলো। চলো পুজো জোগাড় করবে, চলো এসো। দেখেছো দেখেছো বৌমা, দেখেছো মা নিজের পুজো জোগাড় নিজেই করে নেবেন বলেছিলেন না, দেখো হাতে হাতে মিললো কিনা। চলো মা চলো, মায়ের পুজোর আয়োজন করবে, চলো।